নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিবজান জয়বার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করার সঙ্গে হাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকতো। দর্শকবৃন্দ, আসাম সরকারের তরফ থেকে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের তরফ থেকে রেশন কার্ড হোল্ডারদের জন্য বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট। রেশন যেগুলো আছে, সেই ডাল, চিনি, আপনাদের সেই লবণ যেগুলো আছে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শীঘ্রই সেই ডাল, চিনি এবং লবণ সেইগুলা সেই ফ্রি করে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা অ্যানাউন্সমেন্ট আসছে যে রেশনের সঙ্গে ডাল, চিনি, লবণের সঙ্গে, চালের সঙ্গে ডাল, চিনি, লবণের সঙ্গে 1 লিটার মিঠা তেলও ভবিষ্যতে দেওয়া হবে যে সকল রেশন কার্ড হোল্ডার আছে তাদের জন্য। সেটাও মুখ্যমন্ত্রী মহোদয় সেটাও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। মানে মিঠা তেল আপনারা 1 লিটার পেতে পারেন রেশন হোল্ডার যারা ভবিষ্যতে শীঘ্রই। আসামের গুয়াহাটিতে 1000 ক্যাপাসিটির হোস্টেল, 1000 ক্যাপাসিটির হোস্টেল এবং 500 জন ক্যাপাসিটির হোস্টেল ডিব্রুগড়ে বানানো হবে বলে মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। কিসের জন্য? স্পোর্টস খেলোয়াড়দের জন্য। ভালো ভালো খেলোয়াড়দেরকে সেই হোস্টেলে রাখা হবে। গুয়াহাটিতে, ডিব্রুগড়ে, 2টা জায়গাতে আসামে বানানো হবে বলে বলে দিয়েছেন। এবং সেখানে ভালো ভালো খেলোয়াড়দেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হবে, তাদেরকে ভালো স্পোর্টসের কোচিং করানো হবে এবং তাদেরকে তৈরি করা হবে যাতে ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল সেই খেলাগুলা যেগুলো আছে সেগুলা খেলতে পারে। তার জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। আগামী 1-2 বছরের মধ্যে সেটা সম্পূর্ণ হবে এবং শীঘ্রই সেটাতে কাজ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তো আমরা আবার রিকোয়েস্ট করছি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, ডিব্রুগড়, গুয়াহাটি ঠিকই আছে, ভালোই কথা, আমাদের বরাকের জন্য, আমাদের শিলচরেও একটা ব্যবস্থা করে দিলে এরকম স্পোর্টসের জন্য হোস্টেল, স্পোর্টস যারা খেলোয়াড় আছে তাদের জন্য একটা হোস্টেল করে দিলে ভালো। আপনারা কি চাইছেন সেটা কি দরকার? আপনারা কিন্তু কমেন্টে সেটা জানাবেন দরকার বলে। আপনারা দাবি না করলে সেটা যাবে না সরকারের কাছে। তাই বরাকের জনগণ আপনারা নিশ্চয়ই সেটার দাবি আপনারা উত্থাপন করবেন যে আমাদের এখানেও এরকম স্পোর্টসের সেই একটা হোস্টেল দরকার হবে ছেলে মেয়েদের জন্য, যারা ভালোভাবে স্পোর্টস খেলবে তাদেরকে কোচিং দেওয়ার জন্য। পড়াশোনারও ব্যবস্থা করানো হবে, তার সঙ্গে সঙ্গে খেলাধুলারও ব্যবস্থা করানো হবে দর্শকবৃন্দ। তো সেটা আপনারা নিশ্চয়ই দাবি উত্থাপন করে থাকবেন, কমেন্টও আপনারা নিশ্চয়ই সেটা বারে আপনারা করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে সকল অরুণোদয় হিতাধিকারী আছেন তাদের জন্য। অনেক সমষ্টিতে বিভিন্ন মানুষ, বিভিন্ন মহিলারা উপযুক্ত হয়েও অরুণোদয় হিতাধিকারী পাচ্ছেন না। সেই সকল সমষ্টিগুলোতে 2000 করে নতুন অরুণোদয়ের নাম নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মানে যে বাড়িতে প্রকৃত হিতাধিকারী আছে কিন্তু কেউ পায়নি অরুণোদয়, সেই বাড়িতে একটা অরুণোদয় পাওয়ার জন্য আবার 2000 করে প্রতিটা সমষ্টিতে নতুন অরুণোদয়ের হিতাধিকারী নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এইবার ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো কোনো বেসরকারি স্কুলে হবে না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মানে কোনো ধরনের বেসরকারি স্কুলে কোনো ধরনের সরকারি এক্সাম আর হবে না। কারণ আপনারা জানেছেন গতবার যেভাবে সেই বিভিন্ন ধরনের এসছিল, কেলেঙ্কারির খবর এসছিল, সেজন্যই বলে দিয়েছেন যে সরকারি স্কুলেই হবে সেই পরীক্ষা। তার সঙ্গে সঙ্গে ইনভিজিলেটর কোনো বেসরকারি শিক্ষক হবে না, সেটাও বলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছে। বাংলাদেশ অফিসিয়ালি আউট হয়ে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, ভোটিং হয়েছিল এবং সেই ভোটিংয়ে বাংলাদেশকে কেউ ভোট দেয়নি। আইসিসি স্কটল্যান্ডকে রিপ্লেস করে দিয়েছে বলে সেটা জানা গেছে যে স্কটল্যান্ড বাংলাদেশের জায়গায় খেলবে। বাংলাদেশ সেই আমাদের ভারতবর্ষে ম্যাচ খেলতে ওরা বারণ করেছিল, অবশেষে সেই বাংলাদেশকেই আউট করে দেওয়া হয়েছে আইসিসি সেই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে সেটা সেই সম্পূর্ণ বয়কট করে দেওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকার লস হবে বাংলাদেশের। চুরের তাণ্ডব। গতকালকে পুলিশ 25 জন চুরকে গ্রেফতার করেছিল, কিন্তু আবার চুর পুলিশকে চ্যালেঞ্জ করেছে আমাদের শিলচরে। আমাদের শিলচরের চ্যাংকুরি রোডের আজাদ হিন্দ রোড যেটা আছে, সেই আজাদ হিন্দ রোডের সাংবাদিক, প্রাক্তন একজন সাংবাদিক, মানে বহু পুরনো একজন সাংবাদিক আশিস দাস মহাশয়ের বাড়িতে চোর ঢুকে। রাত্রিবেলা ওনারা ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই সকালবেলা ওনারা উঠে দেখেন যে ওনাদের বাড়িতে সবকিছু এলোমেলো অবস্থায়, সবকিছু জানলা দরজা ভেঙে চোর ঢুকে সবকিছু নিয়ে যায়। কিন্তু বাড়িতে লোক থাকা সত্ত্বেও ওনারা কিছুই বুঝতে পারেনি। প্রায় 5 থেকে 7 লক্ষ টাকার সোনার গয়না, নগদ ক্যাশ টাকাও নিয়ে গেছে। চোর পুলিশকে বলতে চাইছে যে আপনারা যে চোরগুলো ধরেছেন সেইগুলো না, আমরা অন্য চোর, আমাদেরকে ধরুন বলে হয়তো চ্যালেঞ্জ করছে পুলিশকে, এরকম মনে হচ্ছে। অনেক মানুষই এখন প্রশ্ন উত্থাপন করছেন, যদি এত সব চোরকে ধরা হয়েছে তাহলে এই চোরগুলো আসলো কোথা থেকে বলে এখন প্রশ্ন উত্থাপন করছে জনগণ। 25 জন গতকালকে ধরা হয়েছে, আজকে সাংবাদিকের বাড়িতে চুরি।
একজন মানে প্রবীণ সাংবাদিক, শিলচর শহরের বিটিএনের সাংবাদিক, উনার বাড়িতে আশিস দাস, উনার বাড়িতে চুরি। কি সাংঘাতিক অবস্থা শিলচর শহরের। অনেকে বলছেন যে এখানে ড্রাগসের জন্য, মেইন ড্রাগসের জন্যই মানে চুরিটা বাড়ছে শিলচর শহরে। সকালবেলা উঠিয়া দেখি হঠাৎ করিয়া যে দরজা উরজা খোলা, গোদরেজ খোলা, আর আমার তো সোনা গয়না সব জিনিস একবারে লইয়া গেছে গিয়ে, একবারে আমার পুরা নিঃস্ব করি লইছে একেবারে। আর টাকা পয়সাও আছিল একেবারে সব, টাকা প্রায় 3.5 লাখ টাকার মতো। সোনা ধরেন 4-5 ভরি আছিল। না, সকালবেলা উঠে দেখি দরজা খোলা, গোদরেজও খোলা, তোমার সব জিনিস এলোমেলো। তারপরে তো মানে দেখি গিয়া বাইরে সব খুলিয়া মানে সব জিনিস এমনি রাখিয়া গেছে গিয়া, আর সোনার গয়না সব টাকা পয়সা সব লইয়া গেছে গিয়া। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্রীভূমি শহরেও আবার চুরির ঘটনা। শ্রীভূমি শহরে সেই গেঞ্জি চৌধুরী গলির বাসিন্দা সমীরণ দাসের বাড়িতে গতকালকে রাত্রিবেলা ভয়ানক চুরি হয়েছে। রাত্রিবেলা ওনারা একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং বিয়ে সম্পন্ন করে ওনারা যে সময় বাড়িতে ফিরে আসেন, দেখেন বাড়ির যে দরজা যেটা তালা মারা ছিল সেটা তালা খুলে যে সময় খুলতে যান, খুলছে না। ওনারা সন্দেহ করে এদিকে এদিকে দেখা শুরু করেন। তারপরে সাইড থেকে ঘরের বাম সাইডে যে সময় গিয়ে ওনারা দেখেন জানালার গ্রিল সম্পূর্ণ ভাঙা এবং সেই গ্রিল ভেঙে ঢুকে চুর ঢুকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না, তারপরে নগদ টাকাও নিয়ে গেছে। চুরের তাণ্ডব ক্রমশ আমাদের বরাকবেলিতে এখন বাড়ছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ সেই তদন্ত করছে বলে সেটা জানা গেছে। বাড়িতে এসছি, আসার পর দেখি দরজা খুলছে না, তালা খুললাম দরজা খুলছে না, ভিতর দিক দিয়ে কেউ আটকে রেখেছে। তারপর পিছন দিক দিয়ে দেখলাম গিয়ে গ্রিল টিল সব ঠিক আছে। তারপর সামনের দিক দিয়ে গিয়ে সাইডে করিডোর দিয়ে দেখলাম যে গ্রিল ভাঙা। তারপরে থানাতে ফোন করা হলো, ওরা আসলো, সুজনকে ফোন করলাম, ও আসলো, সবাই আসলো। এসে তারপরে জানালা দিকে মানুষ ঢুকে তারপরে দরজা খুলে আস্তা ঘর এলোমেলো অবস্থাতেই আছে। কি কি জিনিস নিয়েছে? কি কি জিনিস নিয়েছে তো এখন আমি সব যদি দেখি একটা একটা করে তখন গিয়ে আমি জানতে পারবো, কারণ ঘরের মধ্যে আমরা সবাই কিন্তু কি কি আছে আমরা সবাই কিন্তু সবকিছু জানিও না, সব ছড়ানো ছিত্রানো থাকে। তবে আমার কাছে নেট 70,000 ছিল, এক্সট্রা বাবার কাছে 4-5 হাজার টাকা থাকে ওনার হাত খরচের জন্য, আমারও গাড়ি ভাড়াটার জন্য থাকে এক্সট্রা পয়সা, ওইগুলো হিসাব আমি কিছু বলতে পারবো না সঠিক, কিন্তু আমার কাছে নেট 70,000 ছিল। প্লাস অন্য অন্য যেগুলো আমি বাইরে ঘুরতে যাই কারেন্সিগুলো ছিল, নেপালের ছিল, এক্সাম্পল দিয়ে বলছি, এরকম কারেন্সিগুলো ছিল, ওইগুলোও সব নিয়ে গেছে। আর সোনা কিছু ছিল, গলার চেন ছিল, আংটি ছিল, কানের ছিল, এগুলো নিয়ে গেছে। কত বড়ি হবে? কত বড়ি তো এক্সাক্ট বলতে পারবো না, প্রায় আগের যদি হিসাব করি, আগের যেটা হিসাব ছিল সোনার যে দাম ছিল সেই অনুযায়ী 2,40,45 হাজার টাকা সোনা হবে। কারোর উপরে সন্দেহ আছে নাকি আপনাদের? সন্দেহ কাকে বলবো, যারাই করেছে চেনা জানা মানুষের মধ্যেই করেছে। কারণ হলো কি, আমার ঘরে কোথায় কি আছে না আছে একদম সবাই যেগুলো জানে ওইগুলো করেছে, এখন কাকে আমি ডাউট করব। মর্যাদাপূর্ণ মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন আমাদের শিলচরের যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় শ্রীযুক্ত কবীন্দ্রপুর কায়স্থ মহাশয়। ওনার সেই পাবলিক অ্যাফেয়ার্স ফিল্ডে ওনার নাম ঘোষণা করা হয়েছে পদ্মশ্রী পুরস্কারের জন্য। মোট আসামে 5 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বলে সেটা জানা গেছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে 2 জন ক্রিকেট খেলোয়াড়কেও পদ্মশ্রী পুরস্কারের ঘোষণা করা হয়েছে। একজন হচ্ছেন রোহিত শর্মা, সেই পুরুষ ক্রিকেট প্লেয়ার, আরেকজন হচ্ছে মহিলা ক্রিকেট প্লেয়ার হরমনপ্রীত কৌর। দুজনকেই বা আমাদের আসামে যারা যারা পেয়েছেন সবাইকে অশেষ অভিনন্দন জানায়। এবং আমরা খুবই খুশি আমাদের যিনি প্রাক্তন, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, যিনি এখন নেই, উনি জীবিত অবস্থায় দিলে আরও ভালো হতো এরকম একটা পদ্মশ্রী পুরস্কার, কিন্তু এখন দেওয়া হয়েছে, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ ভারত সরকারের কাছে। আবার 15 জন অবৈধ বাংলাদেশিকে আবার বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।
একদিকে দেখা যায় বাংলাদেশ ভারতের বিরোধিতা করছে, অন্যদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ক্রমশই বাংলাদেশিরা ভারতে ঢুকছে। কিসের কারণে ওরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সেটাই এখন বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে আবার 15 জন বাংলাদেশিকে এরকম সেই ঢুকতে ভারতবর্ষে আসামের যে বর্ডারগুলো সেই বর্ডার থেকে আবার তাদেরকে পুশব্যাক করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ, মহিলা এবং ছোট ছোট শিশুরাও ছিলেন। কাছাড় জেলার বরখলার মাসিমপুরে নিষিদ্ধ মাংস বিক্রয় করার অভিযোগে আটক করা হয়েছে 2 জন। পুতুল মিয়া লস্কর 60 বছর, ওনার সঙ্গে আরেকজন ব্যক্তি। জানা গেছে রবিবার সকাল সেই 2 জন ব্যক্তি কালীঘাট উজানগ্রাম থেকে নিষিদ্ধ মাংস নিয়ে মাসিমপুর বাগান অঞ্চলে আসার পর স্থানীয় মানুষেরা সন্দেহ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে দেখা যায় তাদের যে ব্যাগগুলো ছিল সেই ব্যাগগুলোতে নিষিদ্ধ মাংস। অবশেষে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সেই 2 জন স্পষ্টভাবে কোনো বলছে না যে কোথা থেকে নিয়ে আসছেন বলে, এবং পুলিশ সেই 2 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং যেখান থেকে সেই নিয়ে আসা হয়েছিল সেই জায়গাতেও এখন সেই অভিযান চালানো হবে বলে সেটা জানা গেছে। अरे तुम जो बोल रहा है जो दुकान में कौन सा दुकान रखता है, क्योंकि सरकार जैसे स्ट्रिक है, पुलिस भी स्ट्रिक है, केस लगा। इन लोगों का इशू क्या है कि वो तो पैकेट है ना, हाँ। वो तो जरूर बेचने के लिए लाया हुआ है। अच्छा, वो सब समझ गया। हम बोला कि जो पैकेट जो दुकानदार रखता है उनका नाम दो ना, अगर कार्रवाई नहीं होता तब बोलो ना। ये बात नहीं है सर, हम अरे क्या ये बात नहीं, तुम कहाँ से आता है उसको ढूंढना पड़ेगा, कहाँ से कारोबार करता है वो, कहाँ से लाया है उसको जाना है हम लोगों को। तुम लोगों को क्यों जाना है? तुमरा के लिए আমি अपना कोई মানে হল কি মানে ডট এটু কাটা হইছে তাকে গম পাইছে তো এই মানুষটা কি করতে লাগে, এটা টাইম দেও না, একটা তো স্টেটমেন্ট লইতে লাগবে না, মানুষটা স্টেটমেন্ট লইছে তোমরা এখানে কইছো, আমি পঙ্কজও কইছে, আর ডিটেইলস পালে তার সঙ্গে যে কোন জায়গা থেকে আছে এটা তো বাইর করতে লাগবে। আর এই জানবো যে কই কই দোকানে একটা সেম টাইপ বিজনেস, যেরকম ড্রাগসের বিজনেস সেম রকম থাকে না, এটা একটা সেম রকম বিজনেস। এখন তুমি কইছো কি দোকানে এখানে যায়, ওই দোকানগুলোর নাম তুমি আমার সামনে আইতে লাগে না, আমার হিমন্ত বিশ্ব শর্মা মিয়া মিয়া বলে উনি সবসময় চিৎকার করছেন, কিন্তু একদিন মিয়াই দখল করবে, একদিন মিয়াই আসনে বসবে। মুসলমানের কোনো ভয় নেই ভারতবর্ষে। হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ করলেও আসামে শেষ হবে না মিয়া বলে এরকমই একটা মন্তব্য করেছেন বদরুদ্দিন আজমল মহাশয়। বিজেপি সংখ্যালঘু এলাকাতে কংগ্রেসদেরকে ছেড়ে দিয়েছে, কংগ্রেসের জন্য ছেড়ে দিয়েছে বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন যে মিয়ার জন্য কোনো ভয় নেই ভারতবর্ষে বলে সে বদরুদ্দিন আজমল মহোদয় এরকম একটা মন্তব্য করেছেন। বদরপুর স্টেশন রোডে পুলিশের অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ একজন পাচারকারীকে করা হয়েছে গ্রেফতার। নাম হয়েছে আব্দুল আলী। সেই ব্যক্তির কাছ থেকে 4500টি ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য 40 লক্ষ টাকার উপরে, গ্রেফতার করে পুলিশ। সেই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে বলে সেটা জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সেই ব্যক্তি বলে যে ভাগাবাজার অঞ্চল থেকে সেই ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে এসছে। এখন পুলিশ আরও তদন্ত করছে বলে সেটা জানা গেছে। বাংলাদেশে আবার সেই অমানবিক আরেকটি ঘটনা। বাংলাদেশে একটি গ্যারাজের ভিতরে একজন হিন্দু যুবক সেই জ্বলে পুড়ে প্রাণ হারিয়েছে, দর্শক মারা গেছে বলে সেটা জানা গেছে। চঞ্চল চন্দ্র ভৌমিক, পরিবারের লোকেরা অভিযোগ দিচ্ছেন যে তাকে জ্বালিয়ে মারা হয়েছে বলে এরকম অভিযোগ দিচ্ছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।